গুড মর্নিং। আজকে স্যাটারডে আর একদিন পরেই ঘুচুর জন্মদিন, সেই নিয়ে তো তোড়জোড় চলছেই। আর এদিকে আমি এখন চা বসিয়ে দিয়েছি আর এখানে আমি রেখেছি লাউপালার, এটাতে কালকে ওকে লাঞ্চ সার্ভ করব। আর এই যে চাটা হয়ে যাক, আমি খাবো। আগে ওই যে দুধ চাটা করে নিই, তারপরে আমি আমার গ্রিন টি করবো। সো চলো, এখন থেকে ব্লগটা শুরু হচ্ছে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এদিকে দুধ চাও হচ্ছে আস্তে আস্তে, আর এদিকে আমার গ্রিন টিও কিন্তু হয়ে এসছে। এবার নামিয়ে নেব, তারপরে মা স্নান করে এলে মাকে আর বাবাকে দিয়ে দেবো। কোনো রকমের সব কিছু কমপ্লিট করলাম। আর এদিকে এখন ওপরে একটু এসেছি, একটা রান্না বসিয়েছি একটু, আর মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি। ও নিচে এখন ড্রয়িং করছে, করুক। মা একটু বসে আছে, আমিও একটু বসলাম রান্নাটা চাপিয়ে। আর বাবা আরও একটু বেরিয়েছে। আজকে চিকেনটা হয়তো এনে রাখবে, কেননা দেখবে একদিন ওভারনাইট রেখে দিলে পরের দিন কিন্তু জিনিসটা খেতে বেশি টেস্টি হয়। তো ওই জন্য আজকে চিকেনটা এনে রাখবে, একেবারে নিয়ে চলে আসবে। আর সন্ধেবেলা আমরা একটু বেরোবো, আমি মেয়ে আরও। ওই রাত্রিবেলা মেয়ে একটা কেক কাটবে, ছোট্ট একটা কেক আনবো। এবার কি 12টা অবধি তোকে জাগিয়ে রাখা যায় না, ও পাগল হয়ে যায় কেক কাটার জন্য। ওই যতটা মানে রাখা যায় ততটুকু রেখে, ওর আনন্দের জন্যই তো সবটাই। আজকে গিফটসগুলো পাবে, সেইটা ওর একটা বেশি আনন্দ রয়েছে। সো এই চলছে, নিজের অবস্থা দেখছি আমি। আর আমার এইগুলো কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। ইভেন আমি ফেস ওয়াশটা ইউজ করাও কিন্তু বন্ধ করে দিয়েছি। তোমাদের কারোর কাছে যদি কোনো সাজেশন থাকে কাইন্ডলি আমাকে একটু দাও। ঠিক এইরকমই ফোড়ার মতো জিনিসটা হচ্ছে, এটা কিন্তু ঠিক ব্রণ হচ্ছে না, ফোড়ার মতো হচ্ছে, প্রচণ্ড পেন হচ্ছে। সব থেকে বড়ো কথা, মানে এখানে হাত দিলে পর্যন্ত লাগছে, তারপরে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, দিয়ে মুখটা তুলে দিলে আবার বসে যাচ্ছে। জিনিসটা কেন হচ্ছে বুঝতে পারছি না। ফেস ওয়াশ ইউজ করছিলাম, তার জন্য হচ্ছিল কি না জানি না, সেটা অফ করে দিয়েছি। প্রায় 5-6 দিন হয়ে গেল, তারপরেও দেখছি জিনিসটা হয়েছে। এটা কালকে কিন্তু গজিয়েছে, এটা ছিল না। তো তোমাদের কারোর কাছে যদি সাজেশন থাকে অবশ্যই দিও। তো চলো, আমার শ্বশুর হয়তো আসবে আজকে রাতে, জানি না শাশুড়ি আসবে কি না। কালকে ওর সাথে সেরকমভাবে কথা হয়নি, কারণ ও খুব বিজি ছিল। তো দেখা যাক। আর ওনারা রাতে রুটিই খায়, তাই জন্য সেই নিয়ে চাপ নেই। ডিমের কারি করে রেখেছি, আর রুটি নিয়ে আসবো। তো চলো, এখন যেটা করছি সেটা করে নিই, তারপরে একেবারে ফ্রেশন আপ হবো, দিয়ে একদম ছাদ থেকে সব জামাকাপড় নিয়ে এসে তারপরে একটু বসবো। একটা অনুষ্ঠানের আগের দিন না প্রচুর খাটনি হয়, এক তো বৃষ্টির জন্য জামাকাপড় শুকাচ্ছে না, সেগুলোকে শুকানো, ঘর দোর ক্লিন করা, সব কিছু। দেখাচ্ছে না, আমি দেখলাম, দেখাচ্ছে আবার, আমি দেখতে পেলাম না। একটু ঘেঁটেছিলাম, তাই জন্য আর ব্লগ করা হয়ে ওঠেনি। তো চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। খুব ছোট ব্লগ হয়েছে জানি, মিনি ব্লগ হয়েছে। পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। তো এখনকার মতো শুভরাত্রি, টাটা।